হেলাল অনেক দিন পর প্রবাস থেকে দেশে ফিরেছে। ওর ইচ্ছে করছে অনেক দূরে হেঁটে যেতে। মাকে কথাটা বলতেই মা রেগে গেল। বলল, এত বছর পর দেশে ফিরলি, রেস্ট নে, ধীরে ধীরে সবার সাথে দেখা করবি। কিন্তু হেলাল নাছোড়বান্দা, বলল, আমি একটু ঘুরে আসি, পরে আমি রেস্ট নিব। কোনো কথা না বলে চলে গেল হেলাল। মা ছেলেকে চিনে, এই ছেলে এরকমই, কথা শুনবে না, নিজের মতো করে চলবে। হেলাল গলি ধরে হাঁটছে। অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে বাড়িঘরগুলোর। কী অবস্থা! মানুষ এত দ্রুত ধনী হয়ে গেল কেমন করে? ছোট ছোট টিনের ঘরগুলো এখন আর নেই, বিরাট বিরাট হাইরাইজ বিল্ডিং হয়ে গেছে। হেলালের কাছে অপরিচিত লাগছে এই পাড়াটাকে, অথচ চিরচেনা এই পাড়াটাকে কত ভালোবেসেছিল হেলাল। প্রায় লন্ডনে স্বপ্নের মধ্যে দেখত পাড়ার এই গলিটাকে। পূরবী কেমন আছে? অনেক বছর দেখা হয় না পূরবীর সাথে। পূরবী ওর ছোটবেলার বান্ধবী। হেলাল হেঁটে হেঁটে যাচ্ছে পূরবীদের বাসার দিকে। হঠাৎ চমকে উঠল হেলাল। আরে, পূরবীর বাসাদের তো কোনো চেঞ্জ নেই, আগের মতো একই রকম আছে, টিন শেড বিল্ডিং। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল মাসিমা। চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। হেলালকে দেখে চমকে উঠে বলল, হেলাল না? হেলাল বলল, মাসি, আগে প্রবেশ করতে দিন, তারপর সব কথা খুলে বলছি। হেলালকে দেখে মাসি অনেক খুশি হলো, কারণ ছোটবেলায় তিনি হেলালকে অনেক স্নেহ করতেন। কত নারকেলের নাড়ু, আরও মজার মজার কত কিছু খেয়েছে হেলাল এ বাড়িতে। আর পুজোর সময় তো কথাই নেই, সারা দিন রাত পড়ে থাকতো এখানেই। মাসিমার পরনে সাদা শাড়ি। হেলাল সব বুঝতে পারল। বলল, মাসিমা, পূরবী কোথায়? মাসিমা বলল, আছে তো, বাসাতেই আছে। হেলাল চমকে উঠে বলল, পূরবী বাসাতে আছে, শ্বশুর বাড়িতে নেই। মাসিমা বলল, পূরবী আছে পুজোর ঘরে, তুমি বসো বাবা, তোমার জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করছি। এই বলে মাসিমা চলে গেল। হেলাল বলল, মাসিমা, নারকেলের নাড়ু কিন্তু চাই চাই। মাসিমা হেসে বলল, সব আছে। কিছুক্ষণ পর পূরবী এলো। পূরবীর পরনে সাদা শাড়ি। হেলাল চমকে উঠে বলল, পূরবী, তুমিও এই বেশে? পূরবী বলল, দিন তো কম গড়ায়নি, কত দিন বছর চলে গেছে, হিসেব আছে তোমার? পূরবী একটুও বদলায়নি। হেলাল ভালো করে লক্ষ্য করল, না, কিছুটা বদলেছে, মোটা হয়েছে একটু, আর সব কিছু ঠিকঠাক। চুলে একটু সামান্য পাক ধরেছে, এই আর কি। পূরবীকে লাগছে স্নিগ্ধ দেবীর মতো, মনে হচ্ছে দেবী কন্যা। হেলাল সবসময় পূরবীকে দেখে এভাবেই মুগ্ধ হতো। একদিন প্রস্তাবটা দিয়েই ফেলেছিল হেলাল। বলেছিল, পূরবী, তোমাকে ভালোবাসি। পূরবী বলেছিল, যে ঘটনা কখনোই ঘটবে না সেটা চাইছো কেন? আমি হিন্দু, তুমি মুসলিম, আমাদের বিয়ে কি হবে? কখনোই হবে না। পূরবীর প্রতি একটা আকর্ষণ রয়েই গেছে হেলালের মধ্যে। হেলালের সংসার হয়েছে, সন্তান আছে, স্ত্রী আছে, কিন্তু পূরবী কোথায় যেন রয়ে গিয়েছে। প্রায়ই পূরবীকে মনে পড়ে হেলালের। আজ চোখের সামনে দেখে হেলালের অনেক ভালো লাগছে। পূরবী তার মনের মানুষ, তার সামনে দাঁড়িয়ে আছে। সদ্য গোসল করা পূরবীকে লাগছে অসাধারণ। পূরবী বলল, এই নাও নাড়ু, মা দিয়েছে। নাড়ুগুলো অনেক সুন্দর, খেতে ভালো লাগছে, সেই আগের মতো খেতে। চাটাও হয়েছে চমৎকার। হেলাল বলল, তোমাদের বাড়ির চা আর নাড়ু আমি ভুলতে পারিনি, সেই লন্ডনে বসেও মনে পড়েছে বহুবার। পূরবী হেসে ফেলল, মনে হচ্ছে যেন ওর হাসিতে মুক্ত ঝরছে। হেলাল বলল, পূরবী, আজও আমি তোমাকে ভালোবাসি। পূরবী কিছু বলল না। হঠাৎ পূরবী বলল, তুমি ভালোবাসো বলেই তো আমি বিধবা হলাম, স্বামীটাকে খেয়ে ফেললাম, আর সন্তানকেও।
তোমার কেউ নেই? পূরবী বলল, আমার কেউ নেই। মাসিমা এসে বসলো পাশে, বলল, আমরা অনেক কষ্ট করে চলি, তোমার মেসোমশাই এই বাড়িটা রেখে গিয়েছেন বলেই রক্ষা, নইলে কী যে হতো। দুটো রুম ভাড়া দিয়েছি, সেই ভাড়ার টাকায় চলতে হয়, আর তোমার মেসোমশাইয়ের পেনশনের টাকা। পূরবী তো বিধবা হয়েছে, শ্বশুরবাড়িতে থাকলো না, চলে এসেছে। বলেছে ওখানে থেকে আমার কী লাভ, সন্তান নেই, স্বামী নেই, আর আমি একা বুড়ো মানুষ, আমার কাছেই আছে পূরবী। হেলাল বলল, পূরবী, তোমাদের না একটা কামিনী গাছ ছিল, সেই গাছটা কি এখনও আছে? পূরবী হেসে ফেলে বলল, গাছটা অনেক বড় হয়ে গেছে, দেখবে, এসো আমার সাথে। কামিনী ফুল গাছটাকে দেখে অবাক হয়ে গেল হেলাল, অনেক বড় হয়ে গেছে গাছটা। হেলাল বলল, সময়ের সাথে সব কিছু বদলে যায়। হেলাল কানে কানে ফিস ফিস করে পূরবীকে বলল, পূরবী, আমি তোমাকে বিয়ে করতে চাই। পূরবী বলল, আমরা হিন্দু মেয়ে, আমাদের দ্বিতীয় বিয়ে নেই। হেলাল বলল, এখন তো অনেক হচ্ছে, সমস্যা কী? পূরবী বলল, কেমন করে কি হবে? হেলাল হাতের আঙ্গুল কেটে রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দিল পূরবীর সিঁথিতে। এই যে ছুরিটা দেখছো, এটা আমি আত্মরক্ষার জন্য রাখি, আজকে দারুণভাবে কাজে দিল। পূরবী বলল, এ কী করলে তুমি? এমন সময় সেখানে চলে এলো মাসিমা। বলল, হেলাল, তুমি কি কাজটা ভালো করলে? হেলাল বলল, মাসিমা, আমাকে ক্ষমা করবেন, এছাড়া পূরবীর কোনো উপায় ছিল না। আমি লন্ডন থেকে ওর জন্য খরচ পাঠাবো, পূরবী এবং আপনি ভালোভাবে চলতে পারবেন। মাসিমা মাথা নিচু করে আছে, অর্থাৎ তিনি সমর্থন করছেন। অভাব যেখানে দাঁড়িয়ে আছে সামনে, সেখানে এই উপকারটুকু ওদের জন্য অনেক প্রয়োজন। আমি আমার লেখা ছোট গল্প পূরবী পড়লাম, আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।